আর হক তো হকই। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী বলো, জাআল হাক্কু, হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। নিঃসন্দেহে বাতিল এটা মিথ্যা প্রভু, সে দূরীভূত হওয়ারই কথা। কারণ পৃথিবীতে একত্ববাদী ইলা ছাড়া বাকি সমস্ত বহুত্ববাদী যত ইলা আছে সব ইলাই তো ভ্রান্ত হবে, মিথ্যাবাদী, ঠিক কিনা? একমাত্র একত্ববাদী ইলাই হলো বিশুদ্ধ, একমাত্র একত্ববাদী ইলাই হলো নাজাত পাওয়ার মূল কারণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বোঝার দরকার আছে না নাই? বলেন, বোঝার দরকার আছে না নাই? সাহাবা একরাম কালিমা পড়েছিলেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কালিমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, ভাস্কর্য নির্মাণ ছেড়ে দিয়েছেন, মদ গাঁজা জুয়া সব ছেড়ে দিয়েছেন, সামাজিক যত প্রথা আছে ঈমান বিরোধী সমস্ত প্রথা তারা ছেড়ে দিয়েছেন। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারা ছিল কোরআনিক মুসলমান, আর আমরা হলাম শুনে শুনে মুসলমান, বাপ দাদার অনুসারী মুসলমান। বেশ কম আছে না নাই? সাহাবা একরাম ছিলেন কোরআনিক মুসলমান। কোরআন বলছে জুয়া ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে তারা জুয়া ছেড়ে দিয়েছে। কোরআন বলছে তোমরা মদ ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে তারা মদ বর্জন করেছে। কোরআন বলছে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধের জন্য রেডি হয়েছে। কোরআন বলছে তোমরা সলাতে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে তারা সলাতে দাঁড়িয়ে গেছে। কোরআন বলছে তোমরা বসে থাকো, সঙ্গে সঙ্গে তারা বসেছিল। কোরআন বলছে তোমরা হাঁটাচলা করো, সঙ্গে সঙ্গে তারা হাঁটাচলা করলো। কোরআন বলছে তোমরা সকাল সন্ধ্যা কোরআন অধ্যয়ন করো, তারা অধ্যয়ন করতে শুরু করলো। কোরআন বলছে তুমি যাকাত দাও, সঙ্গে সঙ্গে তারা যাকাত দিতে শুরু করলো। কোরআন বলছে তুমি হিজরত করো, সঙ্গে সঙ্গে তারা হিজরত করতে শুরু করলো। কোরআন বলছে তোমরা এই জায়গা থেকে ওই জায়গায় গিয়ে লড়াইয়ের জন্য প্রিপারেশন নাও, তারা সেই প্রিপারেশন নিতে শুরু করলো। সুতরাং কোরআন তাদেরকে যা বলেছিল তাই তারা আমল করেছিল। আমরা কোরআন যা বলে তাই আমরা আমল করি না। আমরা তাহলে কোন তফকার মুসলমান? বলেন না, কোন তফকার মুসলমান? সেই সময় কোরআনিক মুসলমানদের একটা রূপ ছিল, কাফেরদের চোখে চোখ রেখে কথা বলা। কাফেররা যে লাল চোখ দিয়ে তাকাতো, মুসলমানরা তাদের দিকে লাল চোখ দিয়ে তাকাতো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার। সেই সময় কোরআনিক মুসলমানরা ছিল কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর। কাফেররা যদি মুসলমানদেরকে এক আঙ্গুল তুলে কথা বলতো, মুসলমানরা তাদের দিকে এক আঙ্গুল তুলে কথা বলতো। তারা যদি মুসলমানদের দিকে চোখ লাল করে তাকাতো, মুসলমানরা তাদের দিকে চোখ লাল করে তাকাতো। তারা যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রিপারেশন নিত, মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রিপারেশন নিত। তারা যদি মুসলমানদের সাংস্কৃতিক আগ্রাসন ধ্বংসের প্রিপারেশন নিত, মুসলমানরা তাদের সাংস্কৃতিক আগ্রাসন ধ্বংসের প্রিপারেশন নিত। সুতরাং সেই সময় মুসলমান এখনের মুসলমানের মধ্যে ব্যবধান আছে না নাই? বলেন, আছে না নাই? তাহলে আমাদেরকে কি এই অবস্থা থাকা যাবে, নাকি আরও উন্নতি হতে হবে? আমাদের জীবনকে সাহাবীদের মতো কোরআনিক মুসলমান হতে হবে। যদি আমি কোরআনিক মুসলমান হতে পারি তাহলে আমার জীবন হবে সাফল্য। আর যদি আমি কোরআনিক মুসলমান হতে না পারি, আমি নামাজি হলে কি হবে, রোজাদার হলে কি হবে? কারণ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে শিরক আর কুফরে ভরপুর, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনিক মুসলমানের আরেকটা রূপ ছিল, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কোনো মানব রচিত মানুষের সার্বভৌমত্ব তারা মানত না। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার সার্বভৌমত্ব তার। বলে, সৃষ্টি যার সার্বভৌমত্ব তার। আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া বাকি কোনো সৃষ্টির সার্বভৌমত্ব এটা শিরক। এটা কি? শিরক। সেই সময় মুসলমানরা যেহেতু তারা কোরআনিক মুসলমান ছিল, কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, তুমি তাদেরকে বলে দাও একমাত্র কেবলমাত্র সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আপনি আমি কি সার্বভৌমত্ব অধিকার হতে পারবো? আপনি আমি কি মাথা ব্যথা উঠলে পাগল হয়ে যায় কিনা? পেট ব্যথা উঠলে পাগল হয় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সার্বভৌমত্বের মালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের একমাত্র একচ্ছত্র মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সার্বভৌমত্বের মালিক কে? আপনি যখন কবরে যাবেন, যখন আপনাকে কবরস্থ করা হবে,
সমস্ত মানুষ যখন আপনাকে কবর রেখে চলে আসবে, তখন আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার সার্বভৌমত্ব কে ছিল? তখন আপনাকে অবশ্যই জবাব দিতে হবে, রব্বি আল্লাহ, আমার সার্বভৌমত্বের মালিক আমি ঘোষণা দিয়েছিলাম আল্লাহ তাআলাকে। এটা ওই সময় মুখ থেকে বের হবে যে ব্যক্তি বাস্তব জীবনে সার্বভৌমত্বের মালিক আল্লাহকে গ্রহণ করেছিল এবং আল্লাহ তাআলার বিধান ছাড়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোনো মানব রচিত কোনো বিধানের কাছে মাথা নত করে নাই, সে হলো প্রকৃতপক্ষে আসল মুসলমান।